আমাদের বক্তব্য আমরা উনি যদি এপ্রিলে দিতে পারে তো উনি হয় নট উনি জানুয়ারিতে বা ডিসেম্বর দিতে ওনার অসুবিধা থাকে। আর বাংলাদেশের রাজনীতিতে তো আপনি নিজেও বুঝেন, আমাদের দেশে পরীক্ষা থাকে, আমাদের দেশে আবহাওয়ার অফিসটা, আমাদের দেশে কখনো বন্যা, কখনো ঝড় বৃষ্টি, কখনো এইসব সিস্টেম থেকে সরি বিভিন্ন আমরা কাজ করি, বিভিন্ন জিনিস নিয়ে আমরা কাজ করি। এগুলো তো আমাদের দেশে প্রাকৃতিক যে নিয়ম আছে এর মধ্যে থেকে আজীবন আমরা নির্বাচনগুলো করে থাকি ফাটিয়ে আনি। সেই জিনিসটা ওনাদের বলতে এখন ওনারা যে টাইম বললো এই টাইমে বাংলাদেশে নির্বাচন হয়েছে বলতে কখনো আমার কিন্তু জানা নেই, আপনি জানেন কিনা আমি জানি না। আমরা আশা করি হয়তো বা ওনাদের এগুলো বোধোদয় হবে যে আমরা বাংলাদেশে একটা অবাধ সুস্থ নির্বাচনের জন্য উনি যতটুকু সময় পাইছে, এত বড় সময় প্রয়োজন ছিল না, এর আগে উনি নির্বাচন দিতে পারতেন। এখন কিন্তু উনি যদি সদিচ্ছা করেন তাহলে উনি সামনে নির্বাচন দিতে পারেন। আমরা যেটা ডিসেম্বরে চাইছি সেটা তাহলে সবগুলি রক্ষা হইলো, কোনো রকম দেশের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অসুবিধা হলো না। উনি যদি দেশটা পরিচালিত করতে পারতেন সুষ্ঠুভাবে তাহলে তো আমাদের আপত্তি ছিল না ভাই। আজকে দেশের যে অবস্থা সর্বক্ষেত্রে সেখানে দেখা গেছে যে একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জনগণ তো এটা প্রত্যাশা ছিল না। আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমাদের আশেপাশে যখন গুলিবিদ্ধ পঙ্গুত্ব জীবনযাপন করছে, চোখ নাই, নাক নাই, কান নাই, এখনো বাপ মা হারার ছেলে মেয়েরা আছি কান্নাকাটি করতেছে, তাদেরকে হেল্প করতেছে। তাহলে তাদের এই যে রক্ত, তাদের যে অবদান, তাদের যে শহীদি রক্ত, তাদের কাছে আমাদের তো একটা জবাবদিহিতা থাকতো, একটা মূল্যায়ন থাকতো। এখন যারা তত্ত্বাবধায়ক সরকার আছেন এরা জীবনে কোথাও থেকে কোনো মেম্বার হয়নি, এরা বিভিন্ন জায়গায় আসছিলেন, ঠিক আছে ভালো কথা, এখন মানছি, আমরাও মানছি। এখন তুমি হয়েছিল না তার ওনারা এটা দায়িত্ব নিয়েছে, তো দায়িত্ব নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, ওর মধ্যে ওনাদেরকে যে দায়িত্বটা পালন করি। ওনাদের যে এক্সিট একটা নির্দিষ্ট টাইম এখানে ছিল না, যার কারণে ওনারা একবার এক কথা বলতেছে। এটা না করে আমার মনে হয় দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য ভালো হবে যদি উনি অতি সত্তর একটা নির্বাচন তফসিল ঘোষণা করে, যেটা উনি করছে, যেটা বলতেছে, এগুলা আমার মনে হয় না ওনার। এরপরে দেশে ওই টাইম আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগও থাকে, অনেক সময় অনেক সময় অঘটন ঘটে। 29শে এপ্রিল আমাদের দেশে বিএনপি 91 ক্ষমতা আসার পর প্রবল জলোচ্ছ্বাস হয়েছে না চট্টগ্রাম, আমাদের এই উপকূলীয় অঞ্চলে 5 লক্ষ লক্ষ লোক মারা গেছে। তো বাংলাদেশে যে কোনো টাইম আমাদের দেশটা হলো এমন এক ভৌগোলিক অবস্থানে যে এক এক সময় এক এক জিনিস এখানে সৃষ্টি হয়। এই জন্য আপনাদের নিকট অনুরোধ, আমার অনুরোধ থাকবে যে আমরা প্রত্যাশা করি জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময় নির্বাচন, সোজা কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।